যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ রিচার্জ মামা রিচার্জ রিচার্জ ফিল নাও দাও বকুড়াও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ রিচার্জ সোনা রিচার্জ রিচার্জ Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. আল্লাহ আল্লাহ আমি কি অন্যায় করছি কে লেগে এত বড় শাস্তি দিতেছেন আল্লাহ আমার যদি শাস্তি দেন আমার উড়াই নিয়ে যান আল্লাহ উড়াই নিয়ে যান আমি আর বাঁচতে চাই না বাড়িতে কতগুলা বিয়া করার আমি একটা বউই পাই না আমার কপালে একটা বউ জুটতেছে না আমার লোকের পোলাবান সবাই বিয়া করে বলাইছে বাচ্চা কাচ্চা নিয়ে আসতেছে আল্লাহ আমি একটা বউ পাইতেছি না আমাকে বাসায় গ্রামে মসজিদ পাগলা রাস্তায় রাস্তায় ঘুরে হ্যাঁ দুটা বউ 8টা বাচ্চা কাচ্চা শুনছি আরেকটা বাচ্চা দুনিয়াতে পা দেয় নেয় একটা বউ নাই আল্লাহ বেশি কিছু চাইতেছি না আল্লাহ আমি তো আপনার কাছে টাকা পয়সা ইরা জর ধন দৌলত কিছু চাই না আল্লাহ একটা বউ চাই একটা বউ আমার একটা বউ লাগবো আল্লাহ একটা বউ দেন না আল্লাহ আর তো কিছু চাইতেছি না ভাত খাই যাবি না বউ নাই ভাত খাইয়ে কি করবো আমি ওই কি রে বক্কর ভাত খা এত কান্দিস না মা আর কান্দিস না নাকের পানি চোখের পানি সব ভাতের থালার মধ্যে পড়তাছে এমন গেদা পোলাপানের মতো কেউ কান্দে হন বাজার যা কথা দিলাম তরে বিয়া করাইয়া বউ ঘরে আইন না হেসালাম মরু তুমি মরবা কেন ও আল্লাহ আমার বয়স হয়েছে না মানুষ বুড়া হইলে মুইরা যায় সপ্তের বাপ মা কি সবসময় থাকে রে অন ভাত দুগা খাইয়া তুই খেতে যা আমি কাম করতে যাব না আগে বউ তারপরে কাম তার আগে আমি একবারের জন্য কাম করতে যাব না আম্মা আমার একটা বউ লাগবো বাজান খেতে দান পাইতে রইছে অহন এমন করলে চলে ভাত দুগা খাইয়া তুই খেতে যা আচ্ছা ঠিক আছে ভাত খেয়ে ধান কাটতে যাবো কিন্তু কয়ে দিলাম আম্মা ধান কাটার পর পরে কিন্তু বউ লাগবো যেমন তেমন একটা বউ হইলেই হইব ও তো অস্থির হইস না পাবি মাইয়া পাবি তুই ভাত দুগা খাইয়া যা খেতে ধানগুলি কাটতে যা আম্মা গো খাইতে তো চাই খাইতে তো মন চায় না আজকে যদি আমার বউ থাকতো ঠিক এই জায়গাটা বইয়া বাতাস করতো আম্মা সেবা যত্ন করতো কত কি করতো আম্মা দুনিয়ার মায়া মানুষের তো বিয়ে হয়ে যেতেছে গা আমি যখন বিয়ে করবো তখন কি মায়া খুঁজে পাবো আম্মা ডাকতো না সব শেষ হয়ে যাবো বউ পাবি আর কান্দিস না আর ভাত দুগা খা না ভাইতাম না থাকতো না একটা মায়া থাকতো না বুঝছি তোমারে এ, ওই খাবি কি না খাবি ক ভালো কথা ভালো লাগতেছে না ভাত দুগা খাইয়া খেতে যা ধান কাটতে যা খাবো আর গান কান্না শুনি না ভালো কথার ভাত নাই আজকে আমার বউ নাই বইলা কত শাসন কত রাগ বাদবে আর কতদিন এক লাখ লাগাইবি ওই কান্নার বন্ধ আই ও কি রে বাধা তুই কান্দাছস কে আনন্দে কাঁদতেছি আম্মা আনন্দে খুশিতে কাঁদতেছি আমার কপালে কি সুন্দর বউ নেই
রেখা রাখছে আল্লাহ। আমা, আমি খুশিতে কাঁদতেছি বউ, আমি খুশিতে কাঁদতেছি বউ। আমি তোমার স্বামী, আমারে সালাম করো, আমি তোমার স্বামী, মনে রাখবা। আমারে বাতাস করবা, কোলে বসায় খাওয়াই দিবা, আমার সেবা যত্ন করবা, বছর শেষে বাচ্চা কাচ্চা পয়দা দিবা বউ, আমি তাতেই খুশি হব। ও আল্লাহ, এত সুন্দর বউ আমার কপালে রাখছো। আমাগো, আমি মনে হয় বউ পাগল হয়ে যাবো আম্মা। এত সুন্দর বউ পাইলে পাগল না হয়ে উপায় আছে আম্মা। গ্রামের মানুষ তো আমারে কইব বউ পাগল বক্কর, বউ পাগল বক্কর। আল্লাহ আল্লাহ, হাজার হাজার শুকরিয়া, তুমি আমার কপালে এত সুন্দর বউ রাখছো। কি উল্টাপাল্টা কথা কইতাছিস? হ্যাঁ, চাইয়া দেখ কি সুন্দর বউ। হ্যাঁ, যা বরুলে ঘরে যা, হাসি মুখে যা। হাসি মুখে? ও হাসি মুখে যাইতে হয়? ইয়াল্লাহ আম্মা, তুমি আগে কইবা না? আমি তো কান্দতে কান্দতে একদম নদীর পানি শুকায় বালাইছিলাম। হাসি যাইতে হয় না? বউ বউ, চলো ঘরে চলো, তোমারে ঘরে রাইখা তারপর ধান কাটতে যাবো, চলো। ও আম্মা, চিন্তা করে দেখলাম নতুন বউ তো ঘরে রাইখে কাজে যাওয়া ঠিক না। হ্যাঁ, তোর কি আইজি ধান কাটতে কইছি আমি বোকা? আজকে না, খালি সামনে 3 মাস আমি যাইতাম না কামে। ওই যে আমাকে পাশের গ্রামে আলির চুরের মসজিদ পাগলা, হ্যাঁ বিয়া করে কিন্তু 3 মাস বউলে পড়ে রয়েছে, কাজ করতে যায় নাই, আমিও যাইতাম না। চুপ কর বাবা, চুপ কর। ও বৌমা গো, ও বৌমা, আমার পোলাটা না খুব সোজা সাপটা, কিন্তু মনটা খুব ভালো। তুমি ওরে নিজের মতো করে গইরা নিও মা। ঠিক আছে আম্মা। ও বউ, তুমি রোদের মধ্যে খাড়া রইছো, একদম ফুসকা পরে যাবো, ফুসকা পরে যাবো। আমা, আমার বউটা সুন্দর না? অনেক সুন্দর। নাম হইলে রূপালী, কিন্তু দেখতে সোনার মতো চকচকা। ও জানো, আইয়ো আইয়ো, সবই আল্লাহ পাকের ইচ্ছা। এই সবার মিষ্টি খায়, আমি খাইতাম না? হ্যাঁ, এই বজাল 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 ভাই সালাম আলাইকুম। না মিষ্টি দাও। কি এর বেশি ভাই? আরে আমি বিয়ে করছি। কি করেন আপনি? করতেছো নাকি তুমি? আরে বিড়াল মারতে পারলাম না রে। আচ্ছা বউ, আজকে যে আমার বাসুর রাত, এটা বিড়ালটা জানলো কেমনে? হ্যাঁ, দেখছো আমার বন্ধু মাসুদ আছে না, এ আমার কইছে বাসুর রাতে বিড়াল মারতে হয়। দেখছো কত চেষ্টা করলাম, হ্যাঁ একদম আমি হাঁপাই গেছি। বিড়াল না মাইরা তোমার সামনে আমি আসবো না, বসবো না। হ্যাঁ, কত বড় সাহস আমার বিড়াল আমারে কই মিউ। আজকে আজকে তোর সাহায্য করবো রে। আচ্ছা শোন, তোমার বন্ধু যে বিলাই মারার কথা কইছে না, আমি তোমার এটা শিখাবো। তাই? বসো, আগে ঠান্ডা মাথায় বসো। লাঠিটা ফেলো। ঘুমাইবা না? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. ঘুমামু তো, আগে বিড়াল রে সাহায্য করে লই, তারপর ঘুমামু। আমি জানি তো বাসুর ঘরে দুঃখ সুখের আলাপ করতে হয়, কিন্তু দুঃখ সুখের আলাপ কেমনে করতে হয় এটাই তো জানি না। আমি শিখাই দেব কেমনে কথা কইতে হয়, কেমনে আলাপ করতে হয়, সব শিখাই দেব। আগে একটু ঠান্ডা মাথায় আমার পাশে এসে বসো। গল্প শুনবা? হ্যাঁ, গল্প শুনবো, কিন্তু ভূতের গল্প না। ভূতের গল্প আমি ভয় পাই। ছোটবেলায় আমার নানি ভূতের গল্প শোনাইতো,
গল্প কইতে শুনতাম ভয়ে কাঁপতাম, কিছুক্ষণ পরে হাত দিয়ে দেখি বিছানা বিছে গেছে গা। তাহলে কিসের গল্প শুনবা? জানি না। একটা গল্প মনে পড়ছে। একটা ছিল সরা, একটা ছিল সরি। সরা একদিন সরিটা কইতেছে আমি না পিঠা খাবো। তখন সরি সরাটা কইছে যে যাও বাজার থেকে তেল নিয়ে আসো, গুড় নিয়ে আসো, চাল নিয়ে আসো, আমি পিঠা বানাই দিই। তারপরে বাকিটা নিয়ে ভাই আসো কইতাছি। না তুমি মারবা, থাক আমার পিঠা খাওয়া লাগতো না। মারবো কেন? বিলাই মারা শিখাবো। সত্যি? যা বাতিটা নিয়ে আসো। না আমার ভয় লাগে। ও যাইতেছি। ও কেমনে বিড়াল মারা শিখাতো। বিড়াল কেমনে মারে? শুশুরি লাগে তো। ওই বক্কর বক্কর, ওই বেটা করতে বাইর, বিহা করে তুই বেটা ঘর বেটা হয়ে গেলি গা। ওই বেটা তাড়াতাড়ি কিরে বাড়িতে আই এমনি সারের মতো সিলাইতেছস কেন? কি হইছে? কি কবি কইয়া তাড়াতাড়ি বিদায় নে যা, আমার আবার সময় নাই। ঘটনা কি রে দোস্ত? আজকার তুই ব্যাককাল থেকে চালা হয়ে গেছস। ও নতুন বউ বিয়া করছিস, সুন্দরী বউ। হ্যাঁ ভালো ভালো, গুড। যাই হোক বাবিরে ডাকতে, বাবিরে দেখে যেতেছি। এই বাবে মাইরালাম ভাবিটা হসকে। হ্যাঁ তোরে আমি চিনি না? তোর তো শকুনের চোখ, আমার বউর দিকে তুই নজর দিতে চাস না? শোন যা, এখন যা 20 বছর পরে আমার বাড়িতে আইবি, আমার বউ বুড়া হোক, আমার বাচ্চা কাচ্চা হোক, বাচ্চা কাচ্চারে বিয়া দিব, বিয়ার মধ্যে তোর দাওয়াত দিব 2টা 4টা, মানে 4টা ডাল ভাত খাই তারপর যাইস গা। কিরে বন্ধু রে, কি রে, এটা কি পড়ি না? ভাবি এত সুন্দর কিনলি গা? ভাবি এর লেগে তো কই আমার ব্যাককাল বন্ধু কিনলে গেছে, চালা হয়ে গেছে গা। আপনার মতো সুন্দর বউ পাইছে না কিছে? এই তুই এত খারাস কেন? হ্যাঁ তুই আমার বউর দিকে নজর দেস কেন? হ্যাঁ এই যা 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 যা। আরে কি করতেছো? চুপ করো তো ভাই, আপনি ওর কথায় কিছু মনে করেন না। হ্যাঁ আরে না, কি যে কর না ভাবি, কিছু মনে করি না। আমার দোস্ত না, আমরা এক লগে মনে করেন যে মানে লেখা পড়ালেখা করে এক লগে বড়ইছি না, কোনো সমস্যা নাই। জান চাটা খামো। হ্যাঁ হ্যাঁ আপনি বসেন, আমি যাই না। ঠিক আছে দাঁড়া, চাটা করে বাবা বিশ্বাস কর, তুই পাইছিস একটা ইয়াও সেই ফাটাফাটি দিস, তুই যত্ন করে রাখিস। যত্ন করতে হবে না? হ্যাঁ। তোর কি মনে হয় কি? আমি যত্ন করতে না পারলে তোর বাড়িতে পাঠাই দিমু? হ্যাঁ এইসব লাভ হইতো না, এই চিন্তা ভাবনা করিস না। নিজে একটা বিয়া কর, তারপর বিয়া করে 3-24 ঘন্টা বউর পাশে করে থাকিস। দোস্ত পরে যেটা কইছিস না, এটা দরকার নাই গা। আগে যেটা কইছিস এইটাই সই। আগে কি কইছি আর পরে কি কইছি? ওই যে কইছিস না, দত্ত করতে না পারলে আমার বাড়িতে পাঠাই দিবি। তুই দত্ত করার দরকার নাই, যা করার সব আমি করবো। আমি ওয়েটিং। কি ভাবছস? কি ভাবছি? হাদারাম ভাবছস আমারে? যাবি তুই? কিসে? এই যাবি? তোর সার গোষ্ঠী গিলাই যা। তোর কি আর সার? তোর সার তে আইছে আমার বাড়িতে, আমার ফাজিল কোথাকার মাইরালামু। তোর আমার জ্বালাই শেষ করে লেছে, আর নাইছে আমার বাড়িতে আমার বউরে জ্বালাইতি। কিন্তু তোমার বন্ধু কই গেল? আমি তো জিগাইতে আসছিলাম চিনি কই চামচ খাইবো। আরে রাহো তোমার চিনি, তে ফাজিল একটা বলে তোর সামনে যাইবা না, ঠিক আছে? আয়ো ঘরে আয়। আরে চুলাই তো চা। আরে রাহো চুলাই চা দে কি করবো? তুমি থাকতে চা লাগে নাকি? আজকাল সারাটা দিন যে ঘরের মধ্যে বৈশাখ কাটাইলা, এটা কোনো কথা? কাম কাজ করার লাগবো না? এমনি সারাদিন বৈশা থাকলে মানুষ কি কইব? মানুষ কইব বউ পাগলা, ঘর কোনা বউ জাদুটনা করে উঠে দিচ্ছে। মানুষের কথা আমার কি যায় আসে? আমি কি মানুষের কথা শুনি? শুনতে হইব, এক জায়গায় থাকলে আশেপাশের মানুষের কথা শুনতে হইব। মানুষের যখন কটু কথা কইব তখন আমার খারাপ লাগবো না? তুমি কাম করো না, বাইরে যাও, ঘুরাঘুরি করো, চায়ের দোকানে যাও, বন্ধুগুলোকে আড্ডা দাও। সারাদিন এরকম মুখের সামনে বয়ে থাকলে আমার লজ্জা করে না? লজ্জা লাগবে কেন তোমার? তুমি কি
অন্য পুরুষের লগে বসা, তুমি তোমার জামাই লগে বসা, লজ্জা শরমের কিছু নাই। আর চায়ের কথা কইছো, চা খাইতে কি লেগে আমি বাইরে যাব? আমার বউ আছে না, আমার যদি চায়ের তিয়াসা লাগে তাহলে তুমি বানাই দিবা, আমি মিটাবো। আর জব্বর চাচা দোকানের চা লব, আরে লব মানে চিনি দিলে চিনি দেয়, দুধ দিলে দুধ দেয়, ঠিক হয় না, খাইতে যেতাম না। আমার না মেলা কাম বাকি আছে, রাইতে রান্দা এখনো চড়াই নাই। যাও তো বাড়িতে ঘুরে আমার ভালো লাগতেছে না, বিরক্ত করবা না। থাকো না, তোমার দেখতে আমার ভালো লাগে, যাইতে ইচ্ছা করে না, বিশ্বাস করো। সারাক্ষণ খালি তোমার দিকে চাই দেখতে ইচ্ছা করে। আচ্ছা ঠিক আছে, রান্না করতে যাইবা তো যাও, আমি তোমার রান্নাঘরের পাশে এমনি দাঁড়ায় দাঁড়ায় তোমার দিকে দেখবো, এমনি এমনি দেখবো, এমনি এমনি দেখবো। সারা জীবন এমনি আমার দেখলে হইব? ওইব ওইব, তোমার দেখবো আর তুমি আমারে বিড়াল মারা শিখাইবা। এখন বাইরেও যাও, আমার মেলা কাম আছে, যাও বাড়িতে যাও। না যাইতাম না। না গেলে কিন্তু খবর আছে, আমি কিন্তু আর বিড়াল মারা শিখাবো না। ও ও বউ, ও দেখছো আম্মা ডাকছে, যাও যাও যাও। আচ্ছা যাইতেছি, তুমিও যাও আমিও যাই। খালি বিড়াল মারা, আম্মা বেশি কিছু চাই নাই তো, খালি বিড়াল মারাটার কথা না কইছি, শিখাইও। বক্কর রে। কি হয়েছে আম্মা? ওই আম্মা কি হয়েছে? ডাক্তার কি লিখা? এই সারাদিন ঘরে বয়ে থাকো, একটু কাজ কামে মন দেওয়া লাগবো না? তোমার আমি একদিন কইছি কাজ কাম করতে আমার ভালো লাগে না, আমি করুম না। কেমন লাগে তোরে বিয়া করাই কি আমি বিপদে পড়ছি নাকি? হ্যাঁ, ক্ষেতের পাকনা ধানগুলি সব জয়রা পড়ে যাইতাছে, একটু কাজ কাম করা লাগে বাজান। আর হুন যা তো একটু বাজারে যা, যাইয়া একটু ভালো দিকে মাছ কিনা নিয়ে আয়, পচা মশা আনিস না আবার। কেন কালকে না বাজার করলাম, আবার আজকে করা লাগবে কেন? হ আনছিলা তো পচা মাছ, এ খাউন যায়। বাড়ির মধ্যে নতুন বউ, যা ভালো করে দেখা হইন না তারপরে আনিস। আচ্ছা ঠিক আছে, মাছ কিনতে যাইতেছি, তবে গুড়া মাছ কিন্তু আমি কিনবো না। গুড়া মাছ খাইলে আমার বউর গলায় যদি কাটা দেয় তখন। আম্মা ওই আমার বউটার দেখে রেখো। হ্যাঁ কে তোমার বউ কি টিয়া পাখি যে কে খোলা পাইলে আসমানে উড়াল দিব? আমার যে কি কাও না, আমার বউ তো ময়না টিয়া পাখি। দেখে রেখো, যাও ওই বাজারে ব্যাগটা দাও। ওই যে বাবা রান্নাঘর আছে, তুই লয়ে যা। আচ্ছা ঠিক আছে। বউ বউ আমি বাজারে গেলাম, হ্যাঁ আইতাছি, বেশি দেরি করুম না। তৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায়, ভিজা ভিজা। আচ্ছা দোস্ত, বক্করে নাকি সুন্দরী একটা মাইয়া আনছে বউ কইরা। ওর কপালটা দেখছিস তুই? কয়দিন আগেও দেখতাম সকাল বিকাল বিয়ার লেগা কান্নাকাটি করতো। হ্যাঁ, অন করলাম ঠিকই সুন্দর একটা বউ লইছে। হরে কপাল তো বলো চলো দিদি, ওর বউ এত সুন্দর, ওই নগদে চালাক হয়ে গেছে। কস কি? হ্যাঁ বউ পাগলা বেটা জানো? হ্যাঁ, আর বউ পাগলা না হয় তো উপায় নাই, এত সুন্দর একটা বউ বেটা। আমি ওর বাড়িতে গেছি, ওর বউ দেখার লাগে মাঙ্গের প্রতি কি করছে জানো? ওর বউ আমার দেখায় নাই, উল্টা ওর বউর সামনে আমার অপমান করছে। ওই ভুলেই গেছে আমি ওর ল্যাংটা কালের বন্ধু একলাগে পড়ালেখা করছি। কি কস? তোরে অপমান করছে? হ্যাঁ তাহলে তো মনে হয় আমারও অপমান করবো। আচ্ছা যাইগা, ওর হইছে নাট বল্টু ঢিলা, ওর বউ দেখবি 2 দিন পরে এমনি পালাই গেছে গা। ব্যাট খাইও না, ওর নাট বল্টু ওনার ডিলা নাই। ওর বউ যেটা পাইছে একের বড়া, ওর বউ আর পুরো নগদে বোধার থেকে চালাক বানা লাইছে। আর কয়টা দিন যাইতে দে, এমন চালাকের আড্ডি হইব, তোর আর আমার হাঁটি নিয়ে চালাইতে পারবো, বুঝছস? কেন তুই আমাকে পাগলা মসজিদে দেখস না? হ্যাঁ, বিয়ার আগে হারা দিন হালার পুতে পাগলামি করতো, অনেক বিয়া করতে করতে 2টা বিয়া করছে, 2টা বলে বেটা সংসার করতে আসছে। এ পাগল গো একমাত্র ওষুধ হলো বিয়া। আচ্ছা পাগল গো মহা ওষুধ হইছে বিয়া, কিন্তু বক্কর তো পাগল না, ওই তো হইছে বোকা। এই যে তুই যে ম্যাট্রিক 3 পাস করছিস, জ্ঞান যে শর্ট এনে প্রমাণিত। শোন, পাগল বলদ চলদ যা আছে এটি মনে কর ধরন এক, রোগ এক, হয়তো বা আলাদা আলাদা ব্যক্তি হইতে পারে, বুঝছস? এই 2 রোগীর লাইগা একমাত্র মহা ওষুধ হলো বিয়া। বিয়া করলে ওরা ঠিক, বাট আমরা যারা ভালো মানুষ আছে আমরা বিয়া করলে নগদ পাগল হয়ে যাই। আরে এই কথাটা তুই ঠিক কইছস। এই যে আমারে দেখ, বিয়ার পরেতে প্রত্যেকটা দিন ঝগড়া লাগে, প্রত্যেকটা দিন ঝগড়া লাগে, মাঝে মধ্যে মন চায় বাড়িতেই আর যাবো না, বুঝছস? শুন, মাস 30 দিনের জায়গার মধ্যে যদি 35 দিনে মাস হইতো, তোমার 35 দিনে বোর লগে কামড়াকামড়ি লেগে থাকতা। কারণ কি জানো? তুমি একটা নেশা কর, তুমি চিপায় চাপায় মাল খাও। হ্যাঁ বেটা, এইডি তোরে কে কয়? প্রমাণিত, এলাকার মানুষ সবাই জানে যে তুমি মাল খোর, চিপায় চাপায় যে মাল খাও, এটা মানুষ সবাই দেখছে।
চলো চা খাই। তোর লোকে আবার কি এর চা? কোনো চা মা খাবো না, তুই যা। আরে বেটা রাগ করছিস আরে না নাকি? না না বউ, ভাই এরই কোন ধরনের কথা, এর কি কষ্ট? আম্মা, আম্মা আপনি কি করতেছেন? শাক বাঁচতাছি মা। হায় 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 হায়, এটা কোনো কাম করলেন? মানছি কি কইবো? উঠেন তো উঠেন, আমি করতেছি কাম। ও মা, তোমার কাম করো লাগবে না, তুমি এখন ঘরে যাও। আর মাইশের কথাই আমি নাচি না, মাইশের কথা কি আসে যায়। আম্মা কি কইতাছেন? সর ওঠেন ওঠেন। মা শুনো, ওঠেন না, ওঠেন। তোমার সংসার, তুমি কাজ করবা কয়টা দিন যাও। সেটাই তো আমার সংসার না, আপনি উঠেন। মানছি যদি শুনে নতুন বউ কাম কাজ বাদ দিয়ে ঘরের ভিতরে আরাম করতেছে, শাশুড়ি দিয়ে কাম করতেছে, জিনিসটা কেমন লাগে? দেখছো? উঠেন উঠেন উঠেন। আল্লাহ, এই, একেবারে পাগল। আপনি আরাম করে এখানে বসেন, আমি করতেছি, আপনি দেখেন দেখেন আমি পারি কিনা। হ্যাঁ মা গো, আমার ছেলেটা না একেবারে সহজ সরল, একটু পাগলা কিসিমের। ও দুনিয়াদারির কোনো চিন্তাই ওর নাই, দুনিয়া একদিকে ও একদিকে। মাথার মধ্যে একটা পাগলামি উঠছিল, আমি বিয়া করুম বিয়া করুম। বিয়া তো করছে, অন কয় আমি 3 মাসের আগে কোনো কাজ করতে পারুম না। তুমি ওর একটু চালাক চতুর বানাই নিও মা। ঠিক আছে আম্মা, আমি তারে বুঝাই কমনে, সব ঠিক হয়ে যাবো, সময় লাগবে আর কি। আমার বিশ্বাস তুমি পারবা ওরে চালাক চতুর বানাইতে। ওরে একটু কইও কাজ কামে মন দিতে। এই যে ক্ষেতের ধানগুলি পাইকা ঝইরা পইরা যাইতাছে, কোনো নজর নাই। সবই হইব আম্মা, কোনো সমস্যা নাই। আসুক বাড়িতে, আমি বুঝাই কমনে। আপনি ঘরে যান তো, ঘরে গিয়ে বিশ্রাম করেন, আমি আস্তে ধীরে রান্না বান্না শেষ করতেছি। আমার একটু দাও, আমি একটু হাত লাগাই। কিচ্ছু ধরবেন না, আমি আছি না। এখন থেকে আপনার কিচ্ছু করা লাগবে না, আপনি খালি আমারে কইবেন আর আমি আপনারা সব কইরা করে দেবো। লক্ষ্মী বউ আমার। আম্মা, তরকারিতে না ঝাল একটু কম দিও। বক্কর ঝাল এক্কেরই খাইতে পারে না, একটু ঝাল মুখে পড়লে পোলাপানের মতন কান্নাকাটি শুরু কইরা দেয়। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি টেনশন করেন না, আমি কম ঝাল দিয়া তরকারি রান্ধবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি কাম করো, আমি একটু রহমান ভাইয়ের বাসার থেকে আইগা, তার বউ আমার বারে বারে খবর পাঠাইছিল। আচ্ছা ঠিক আছে আম্মা, আপনি ঘুরে আহেন, কোনো সমস্যা নেই, আমি সব করে লাম, আপনি চিন্তা করেন না। লক্ষ্মী বউ আমার। ও আমার রসিয়া বন্ধু রে, চিকেন কোমরের বিছা হইলি না। ও আমার রসিয়া বন্ধু রে, চিকেন কোমরে। আমার প্রিয় বন্ধু রসের গান গাইতে গাইতে কই দিতেছ, কইতেইতেছ? রসের গানই গামু, রসের গান গামু নাকি কষ্টের গান গামু? এখন তো রসের গান গাওয়ারই সময়। বাড়িতে সুন্দরী বউ, এই যে বাজার করতে গেছিলাম। এ হালা, তুই বিয়ে করস না? দিন দিন তো কম পাকস নাই, পাইকে তো গেছস, একদম জুনা হয়ে গেছস। দোস্ত, তোর বইয়ের মতো যদি একটা মাইয়া পাই তাহলে বিয়েটা করু। দেখছস, হালা আমার বউর দিকে নজর দিছে। এই তুই কিন্তু বউ পাইতি না রে, তোর কপালে বউ জুটতো না কইলাম। আচ্ছা দোস্ত, তুই কি মাছ কিনে আনলি নাকি? পাঙ্গাস মাছ কিনছে, পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস মাছ। বলছে 1 মাস ঘরে থাকলো ওটা নষ্ট হইতো না, বসতো না। তোমার আমার এইটা কইস, তোমার পথা মাছ ধরাই দিছে, তোমার ঠকাইছে। তাই তো। আজাই তো আমার পচা মাছটা ধরাই দিছে। এর লাগে তো কই মাছটা যখন কিনতেছিলাম আমার লগে রসায় রসায় কথা কইতেছে, আমার দামও কিছুটা কমাই দিছে। আমি কি জানতাম এই সুযোগে পচা মাছটা দিয়ে দিব? আমি তো অন্য মাছ দেখছিলাম। মুন্ডা ছাইতেছে, বাজারে গিয়ে লাঠিটা দিয়া মাছ তলারে মাথাটা 2 ভাগ করে বালাই। তাহলে আমি আমার বউরে পচা মাছ খাওয়ামু? না না, খবরদার, বউরে পচা মাছ খাওয়াবি না, খবরদার। তাহলে কি করুম? কি আর করবা দোস্ত, পচা মাছ খাও, সবজি কি আনছো দেই তো। ইয়াল্লা, মুলা হয়ে আইছে দেখ। এ হেরে, নতুন বউরে কেউ মুলা খাওয়ায়? তো কি খাওয়ায়? আমার মুলা পছন্দ। কেন তোর বউ মুলা খায় না? আমার বউ মুলা খায় না। তাহলে কি খায়? তোর কি লেগা কমু? আমার বউরে যদি আমি মুলা খাওয়াই, ওই আমার শেষ বউ। মুলা সারাই তোর বউ তোর শেষে, আমি জানি দোস্ত। আমার বউ কিন্তু আমার শেষে না, আদর করে আদর করে। আর এখন বিড়াল মারা শিখায়, বিড়াল মারা। যা, তোর লোকের কথা কমু না, তোরা খালি আমার উল্টা পাল্টা কথা কস। যা। বলদের বাচ্চা কি কইলো দেখছিস তুই? কি কইলো? এবার ঠিকই তো কইছে। আর তোর বউ কি বউ না কেবল রেসলিং প্লেয়ার, খালি তোর পিটায়, এমন জোরে পিটায় বেটা বলো তো শুনে। আল্লাহর গজব পড়বো, আল্লাহর গজব পড়বো, আমারে ঠকাইছে। আমারে বোকা ভাই আইছে, আমারও পচা মাছ দিয়ে দিছে।
আমি কইছিলাম সবচেয়ে ভালো মাছটা দিত, দিছে পচা মাছ। মনটা চাইতেছে বাজারে গিয়ে মাছ ওলারে বাড়ি দিয়ে মাথাটার মধ্যে দুইটা ভাগ করে বালাই। মাছ তো ঠিক আছে, হ্যাঁ? পচা না। পচা না? কি কও? ও ঠিক আছে। এ আল্লাহ, হ মাছ তো পচা না, মাছ তো ভালা। তাইলে আমার ঠকাই নাই? না, আরে আমার ঠকাইবো কেমনে? সাহস আছে? এ বউ, বউ দেও কি লই আইছি। এই দেও, কি হয়েছে? দেও কত বড় মাছ লই আইছি। এই পছন্দ হয়েছে তোমার? Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. এই দেও, কোনো কথা কইতেছ না। আগে দে দেখি, বাজার দে আমার কাছে। অনেক বড় না? তোমার মাথায় কি আক্কেল জ্ঞান কইতে কিছু নাই? হ্যাঁ, আম্মা কি ভাববো? হ্যাঁ, আম্মা আবার কি ভাববো? ভাবলে ভাবুক, সমস্যা কি? হ্যাঁ, দেখছো কত বড় মাছ আছে। আমি বড় মাছ কেনাছি জানো? আমি তো জানি আমার বউ ছোট মাছ খাইলে গলার মধ্যে কাটা আটকাই যাবো গা। এই শোনো, ইয়ে করো, ওই আমার লুঙ্গিটা দাও, গামছাটা দাও, সাবানটা দাও, গোসল করে আই। আমার না অনেক ক্ষুধা লাগছে। ঘরে না লাকড়ি নাই, যাও লাকড়ি লয়ে আহো। লাকড়ি নাই? আম্মা, আম্মা, কথা কথা আমারে ডাকো কে? কি সমস্যা তোমার? তুমি কি ছোট গেদা? হ্যাঁ, আমি কইছি না লাকড়ি নাই, যাও লাকড়ি লয়ে আহো। ও আচ্ছা ঠিক আছে। আম্মা, আবার আম্মা আম্মা করে। লাকড়ি নাই, লাকড়ি আনবা, তারপরে চুলায় রান্না বসামু, তারপরে খাইবা, বুঝছো? যাও। আমার তো অনেক ক্ষুধা লাগছিল। পারে পারে। তুমি গেদা বলবে না, মতো কাঁদতেছো কেন? কাঁদবে না? এত ঝাল না তরকারিতে আমি ঝাল খাইতে পারি? হ্যাঁ, আমি তো ঝাল খাইতে পারি না। ওই মসজিদ পাগলার বিয়েতে গেছিলাম, গরুর মাংসের প্রতি এমন ঝাল দিছে, এমন ঝাল খাইয়া তো আমার টাসকি লেগে গেছে গা। পরে গালি গালাজ করে বিয়ার আসর থেকে আমি আয় পড়ছি। এখন থেকে ঝাল ডাল সব খাইতে হবে। আরে ঝাল খেলে তো বুদ্ধি বাড়ে। কি কও? সত্যি ঝাল খাইলে বুদ্ধি বাড়ে? এতদিন এই কথা তো কেউ আমার কয় নাই। কেউ কয় নাই, কেউ কয় নাই, কারণ এই কথা শুনলে তুমি ঝাল খাওয়ার পর যদি তোমার বুদ্ধিটা বাইরে যায়, তারপর তো মানুষ তোমার লগে মজা করতে পারবো না। আরে এই কারণেই তো আম্মা ছোটবেলার থেকে খেলে আমার মারতো, ঝাল খা ঝাল খা ঝাল খা। আমি তো খাইতাম না। আমি কি জানতাম ঝাল খাইলে বুদ্ধি বাড়ে? তাহলে বউ এক কাজ করো, কাঁচামরিচ নিয়ে আইও, কাঁচামরিচ চাপাই চাপাই খামু, একদম সাথে সাথে আমার বুদ্ধি বাড়ে চুপ করো তো, পাগলামি করবে না। আগে বসো, খাইতে বসো, খাইতে বসো। ঝাল খেলে তো আমার বুদ্ধি বাড়ে না? আচ্ছা শুনো, হ্যাঁ, কালকা থেকে কামে যাইতে হইবে কিন্তু, হ্যাঁ? মানুষের কাম করবা। এ মানুষের বাড়িতে কাম করতে যাবো মানে? এ আমি কে? খান বংশের পোলা, বক্কর খান। আম গগু গোষ্ঠীতে আমার বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন মানুষের বাড়িতে কোনোদিন কামই করি নাই আমরা। হ্যাঁ, জাল খাওয়া সম্ভব, কিন্তু মানুষের বাড়িতে কাম করা সম্ভব না। পানি দাও। কি এক খান বংশ হইব, হ্যাঁ? আচ্ছা, কাজ কাম করবে তো টাকা পাইবা, টাকার দরকার আছে না কও? এই যে বিয়া করছো, এখন তো আমার একটা নতুন শাড়ি কিনে দিতে পারছো? পারো নাই। ও শাড়ি তো দেই নাই, লাগবো? আমার নতুন শাড়ি লাগবে। তাইলে তো মানুষের জমিতে কাম করা লাগবো। আচ্ছা ঠিক আছে, যাও, আমি কাম করবো, করে টাকা জোগাড় করবো, জোগাড় করে তোমার দিবো। হ্যাঁ আচ্ছা শোনো, আমার নিয়ে কেউ কোনো কথা কইলে না রাগারাগি করবে না, কান্নাকাটি করবে না। কি কও? তোমার না কেউ কিছু করলে আমার খারাপ লাগে না? হ্যাঁ, একেবারে পাত্তা দিবা না। ওরা তো এগুলো কয় যাতে তোমার লোকে মজা নিতে পারে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মাথায় নিব না। আমি খালি কাজ করবো, কাজ করে টাকা রোজগার করবো, আর না তোমার কাছে দেবো। আর আমি সেই টাকা জমাবো, জমানোর পরে আমরা একটা বাছুর গরু কিনবো, ওটা খাওয়ামো, ওটা বড় হইবো, ওটা বাচ্চা দিব, তারপর দুধ দিব, আমাকে সংসারের উন্নতি হইব। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি খাইয়া দেয়া বাত্তরিয়া নিবাইয়া তাড়াতাড়ি শুয়ে পড়ি, কালকে কাছে যাবো। হ্যাঁ খাও।
ওই দিনের বিড়াল মারা ট্রেনিংটা কিন্তু খুব ভালো লাগছে। ও মা গো, কি জাল রে! আলতা লাগবো, সোনু লাগবো, পাউডার দেবো, আর কত কিছু দেবো। আমা, আমা, কি রে বাজান, কি হচ্ছে বাজান? আমা কামে যাইতেছি। যাও বাবা যাও, মনোযোগ দিয়ে কাজ করো বাবা, যাও। আচ্ছা, আগে আমগো জমিতে কাম করবো, তাড়াতাড়ি করে শেষ করে ফেলাবো। তারপর কি করবো জানো? ওই যে রহমান কাকা আছে না, রহমান কাকার জমিতে চুক্তিতে ধান কাটবো, টাকা পাবো। সংসার বড় হইছে না, টাকা পয়সা লাগতো না। ওয়াল্লাহ, আমার আব্বা দি চালাক হয়ে গেছে গা, সংসারও বুঝে। আম্মা যে কি কয় না, আমি কবে বোকা ছিলাম? আমি তো সবসময় চালাক না আমি। হ্যাঁ শোনো, ওই জমি জামা কাজ করে যে টাকা পাবো না, ওই টাকাটা গরু কিনবো, গরু বাচ্চা দিব, দুধ বেচে আবার টাকা জোগাড় করবো। সেই টাকা দিয়া স্বর্ণ গয়না, জামা কাপড় সবকিছু দেবো। এগুলো আমার কথা না, আমার বউর কথা, আমার বউর কথা। ও বাবা, বক করে কি কই গেলি? তুমি যাও, কামে যাও, দেরি হয়ে যেতেছে, যাও। দেরি হয়ে যেতেছে, যাই। আম্মা, আমার বউরে দেখে রাখো। যাও বাজান, যাও যাও। আলতা লাগবো, সোনু লাগবো, সব দেব। আম্মা, কইছিলাম না আপনার পোলারে ঠিক লাইনে লই আমু। হ বৌমা, অনেক ভালো করছে আল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আম্মা, আপনি তো আমারে কইলেন না কি রান্ধুম। এইটা একটা কথা শিখাইলা তুমি আমারে। সংসার তোমার, সব কিছু তোমার, তোমার যখন যেটা মন চায় তুমি রান্ধো, আমার শিখাইবার কিচ্ছু নাই মা, খালি জাল একটু কম দিও। আম্মা, আপনার পোলা এখন ঝালও খাইতে পারে। তুমি খাটে না সময় যখন আর কিছুতে, জানালার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি, হঠাৎ করে দেখি এক সুন্দরী যায়, আড়াল থেকে ডাকি আয় প্রেমায়, আয় প্রেমায়, আয় প্রেমায়। তো একটা জিনিস খেয়াল করছোস, কি দোস্ত? বক করে কিন্তু দেখতাছি না কয়েকদিন ধরে। কাহিনী কি রে? কাহিনী আর কি, নতুন বিয়ে করছে, বউয়ের আঁচল তলায় আছে আর প্রেম করতেছে, এই তো। বউয়ের আঁচল? দোস্ত, ওই যে বক করাইতেছে, চল আর সংসারে পেঁচ লাগাই দিই। উই এত সুন্দর বউ পাবো কি লিগা? আমার গাটা জ্বলতেছে, আমার সহ্য হইতেছে না। দোস্ত, এই গা জ্বলা শুধু তোমার একার জ্বলে না, গ্রামের অনেক যুবকেরই এই গা জ্বলাটা জ্বলে। তোমার 30 দিন না, হ্যাঁ, ওর 35 দিন জ্বলানোর ব্যবস্থা করে দেবো। ওর কাছে ওর বোন নামে উল্টা পাল্টা সব কথা গুলো পুরো ভেজাল লাগাই দিব, বুঝছো তো এইসবটা? এই বক্কর, দোস্ত এদিকে আসো। না রে, আমার সময় নাই, কাম করতে হইব। কাম চালাতে কোনো গতি নাই রে। ওই রহিম কাকার ধান খেতে কিছুক্ষণ পরে ধান কাটতে যামু, টেহা পাবো, টেহা বউর কাছে আইনা জমামু, বউরে স্বর্ণ গয়না কিনা দেবো, বুঝছস? তখন লোক কথা কর সময় নাই। আরে বুঝছি তো, কামে যাইবা, কিন্তু গ্রামে একটা মজার ঘটনা করছে দোস্ত, আও। এ কি কস? কি এর ঘটনা? এই খারা, হে আসো আসো বন্ধু, আসো। কি মজার ঘটনা করছে রে? বলদ কে? তুই তুই বিয়ার আগে আসিলি 50% বলদ, বিয়ার পরে তোর বউ ফুল কমপ্লিট করে 100% বলদ বানাই দিস। হয় বেটা, তুই কে রে? তুই যে কাম করতে যাইতেছস তোর বউর কথা হই না, তোর বউ কি জানে তুই যে কে?
হ্যাঁ তুই খান বংশের বেটা পোলা, তোর বাপে খান, তোর দাদাই খান বেটা, তোর বাপ দাদা জীবনে কাম করছে, তাহলে তুই কাম করতে যাবি কি লিগা? তোর তো বেটা বলদ বানাই দিছে, তোর মাথায় পুরা ওই যে উড়া বুট্টি গোবর আছে না, গোবর ঢুকাই দিছে বেটা। কি কস? আচ্ছা দোস্ত তুই একটা কথা চিন্তা করে দেখ, কি তোর মতো একটা বলদ চলদ মাথা ভর্তি গোবর এরকম একটা পোলা, এরকম একটা সুন্দরী মাইয়া কেন তোর বিয়া করবো? হ্যাঁ কারণ একটা আছে। কি কারণ দোস্ত? কি কারণ? কি কারণ? কারণ তোর বউর প্রেমিক আছে। ব্যাপারটা বুঝাই কই শোন, তোর বউয়ের একটা প্রেমিক আছে। এখন প্রেমিক হইলো তোর বাদাই না, বেকার, টাকা পয়সা নাই। আর তোর বউ বুদ্ধি করে তোর বলদ বানায় তোর দিয়ে কাম করে টাকা পয়সা কামাইবো, সেই টাকা তো তুই তোর বউর কাছে জমা দিবি। হ্যাঁ আর সেই টাকা তোর বউ চুপে চুপে ওই প্রেমিককে দিয়ে দিব, আর তুমি বসে বসে খালি আডিয়া গলা খাইবা। হ্যাঁ আল্লাহ, আমরা খোঁজ খবর লইছি দোস্ত, লয়া দেখছি তোর বউ একটা সুবিধার মহিলা না, এর আগে 3-3টা পোলা লয়া 3-3 বার পলাইছে। কিরে কস না কে? হ্যাঁ যাহাই কি কস রে? সত্যি? কৃষ্ণায় দুহাত বাড়ালে তোমায় পাওয়া যায় ভিজা ভিজা বাবা বাজান তুই কাঁদিস না দোস্ত, তোর দুঃখে আমি দুঃখিত দোস্ত, তুই কাঁদিস না। শোন, তোর বউ তোর লাগে বারবারি করতে পারে, কিন্তু আমরা তো বন্ধু, তুই বলো চলো না যাই হস, আমরা তোর ক্ষতি চাই না দোস্ত। তোর মনে কষ্ট, ওর ভিতরে জ্বলা, আমিও আছি কিছু একটার মধ্যে, আমরা তিনজন এক জায়গায় জামু যাই, আমরা একটা খামু ককটেল হয়ে দেবো দোস্ত, কষ্ট থাকে। সত্যি কইতাছ? সত্য সত্য মুখে দোস্ত, তোরা জানলে আগে করি না কেন? আমার আগে করি না। কেমন ঘুম, আমরা জানছি কালকে। আয় আয় কই যাবো? আয় আমার লগে, আমার চলো লগে একটা জায়গায় লই যাবো দোস্ত। কি করছো রে? এত বড় আমার বউ এই কাজটা করছে, তোরা কিছু করিস না আমারে। আয় আয় দোস্ত, আয় দোস্ত। আমার বউ দোস্ত ব্যাকেল না বক্কর, তুই অনেক বাজ্যা তোর বউ ভেন্ডি বানানোর জিগাবি যে কার লোকে প্রীত করে, ওর বান্ধবীর প্রেমিকটা কেডা, এটা জিগাবি, জিগা কিন্তু খারাপ না, সাথে সাথে মাইল স্টার্ট করবি, মারবি আর জিগাবি, জিগাবি আর মারবি, কারণ দুনিয়ার মধ্যে মারের উপর কোনো ওষুধ নাই। হ্যাঁ হন দোস্ত, তুই কিন্তু ভালো মানুষ, আমরা তো খুব ভালো চাই। তোর বউ তোর হয়েছে, ওরে পিড়াবি, টাইম লয় পিড়াবি, ডোরা সাপড়ে যেমনি পিড়া থেতলায় লাই অমনে পিড়াবি, বুঝছস? তোরে আমরা বিয়া করামু, আর যদি না পারছি আমার বউ আমি তোর দিয়ে দেব। আমি সাক্ষী, আমি সাক্ষী। ওই তো হইছে তো। আমার মনটার ভিতরে অনেক কষ্ট রে, অনেক কষ্ট আজকে বুঝলাম। আরে আমি এলাম খান বংশের পোলা, খান বংশ আমার 14 পুরুষ বইয়া বইয়া গাইছে, অথচ আমার এখন কামে বাড়ায়। কিরে সাফারে লিগে প্র্যাকটিক্যালে সিসিটা ফালাইছি, সি সি। তুই কেডা? তুই তো যে খান বংশের পোলা হইতে পারস বেকু? হ্যাঁ খান তো তুই, বংশ তো খান, ওর মতো ভেন্ডি বানানি তোর দিয়ে কাম করায়, সি এটা আমি ভাল লাগলো না। এর লাগে তো আজকে ওরা আমি তালাক দেবো, তালাক। না বন্ধু ঠিক আছে তালাক দে, কিন্তু তালাক দেওয়ার আগে কিন্তু আরে পিড়া লবি, পিড়ানির মধ্যে একটা আলাদা মজা আছে, বুঝছস? তুই ইসস খান বংশের পোলা, তুই ইসস সাহসী পোলা, তুই ইসস ভদ্র পোলা, ওই নষ্টা মাইয়া তোরে ঠকাইছে, এ আমি মানতে পারতেছি না। ভেন্ডির পুতো আমি মানতার মুভটা, হ্যাঁ আমি আরো ল্যাংটা গাল থেকে বুঝুন ফ্রেন্ড, আমার বন্ধুরে সরল সোজা পায়া ওর বউ ভেন্ডি মারানি ভরে দিতে আসছে, এই কি আমি আন্দোলন সরল? করছি। আজকে বুঝবে আমি কে। তুই মাল মাল, আমি লৌহ পুরুষ, ওইটাই। আমি আর বোকা জোকা না। আজকে সাব্বাস। খাইছি না, হ্যাঁ খাইয়া না আমি চালাক হয়ে গেছি। কন্ট্রোল কন্ট্রোল। এখন বাড়িতে যাবো, চুলের মরি দৌড়মো, দৌড়া পিড়ামো, এবার ঘাট ধরা বার করে দেবো। একদম আমার একদম। তরফ থেকে 5টা মারিস, যা। কালকে দেখবি। ওইটাই দেখামো। হ্যাঁ, যা, দেখবি। যা। হ্যাঁ মাল, যা। পালাইছে। হ্যাঁ চিনে আমারে, আমি মাসুদ, আমরা আর ভালো হইলাম না রে, ওর মতো বান্ধব বেকুব হয়তো প্রমাণিত করে দিছে যে গাছে বেকুব ধরে, বুঝছ? আগুন জলে রে নিবেবার কেউ নাই, বক্কর সংসারে আমি আগুন জ্বালাই দিছি। হ্যাঁ
এই এই বাইরো, আমার ঘর থেকে বাইরো, বাইরো, বাইরো। তুমি মদ খাইছো? হ্যাঁ খাইছি, আমি মদ খাইছি, তোর বাপের কি, তোর কি? এই সত্যি করে কবি, আমার রাইখা তুই কোন নাগর নিয়ে ঘুরস, কার লগে সম্পর্ক করস? সত্যি করে কবি, আমি বোকার সঙ্গে বললে তোর বাপ তোরে আমার কাছে বিয়ে দিছে, আর এই সুযোগটা তুই নিছস। কি কইতাছো এগুলো? আবার কথাটা শুনো। কি শুনবো তোর কথা, কি শুনবো? হ্যাঁ, তোর কোনো কথা আমি শুনবো না। তুই আমার টাকাইছস, যা তুই বাইরে চলে যা। আমার কথাটা শুনো আগে। কি? আমার বাবা ভালো মানুষ, তুমি কি কইতাছো এগুলা? তুমি তুমি 10 জনের কাছে গিয়ে খোঁজলো আমার এলাকায়, তারপরে কথা কইও, কোথায় বাইর করে দিতেছো? তুমি যে কি কইতাছো? আমার আব্বা এগুলো শুনে তো মরে যাবো। মরে যাক, তাতে আমার কি? তোর আমি কইছি এই বাড়িতে তোর কোনো জায়গা নাই, তুই যা, যা কইতেছি। কই যাবো? তুই কই যাবি এটা আমার কই দিতেই কেন? তোর না নাগর আছে, আর 10টা নাগর আছে না? হ্যাঁ বাড়িতে যা, যা। যাবো না, যাবি না? কোথাও যাবো না। যাবি না? না যাবো না, যাকি না? যাবো না কইছি না। তোরে তোরে আমি, তুই আমার মুখে তোকে ভাই আসতে পারে তোরে, দাঁড়াবে দাঁড়াবে, তোরে আমি শেষ করে আমার। আমার কথা শুনো মা, তুমি তো যাইও না মা, তুমি তো জানো আমার পোলাটার বুদ্ধি শুদ্ধি কম, তুমি তো জ্ঞানী মা, বোকামিটা কইরো না মা। আম্মা আপনি আমার আটকায়েন না। মা আপনার পোলার মাথায় বুদ্ধি কম আমি জানি, মানি এ কথা, কিন্তু কি করছে কালকে রাতে জানেন? নেশা করে আইসা আমার উল্টাপাল্টা কথা কইছে, গালিগালাজ করছে, আমার গায়ে হাত তুলতে নিছে, আমার মাথায় বাড়ি মারতে নিছে। মাতালের ঘরের মাতাল, নিজেটা সামলায় রাখতে পারেনি, দেখে পড়ে গেছে। আল্লাহ বাঁচাইছে, নাহলে কি হইতো কন? মা তুমি তো জানো ওর নাইলে বুদ্ধি নেই, তোমার তো বুদ্ধি আছে, জ্ঞান বুদ্ধি আছে মা, তুমি তুমি এমন করে যাইও না। জি না মা, এর মাথায় যথেষ্ট বুদ্ধি আছে, খারাপ বুদ্ধি। হ্যাঁ লোকে আমি থাকলে এবারে জানে বেড়ে নেবো, আমি থাকুম না, আমি আর নামে মামলা করুম। বউ বউ, আমারে তুমি মাফ করে দিও বউ, আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এরকম ভুল করবো না, আমি তার এগার মাসুদের লগে চলবো না, এগার কথা শুনবো না, আমারে তুমি মাফ করে দাও। আমি 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 তোমার পায়ে ধরতেছি বউ, আমারে তুমি মাফ করে দাও, আমি আর কোনোদিন এই ভুল করবো না, কইলাম তো তার এগার মাসুদের কাছে আমি আর চলবো না, ওর লগে চললে আমি উল্টাপাল্টা কোনো কাজ করবো না। বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি, বেশি ভালোবাসি বললে তো ওর কথা শুনে আমি তোমার সাথে রাগারাগি করছি, কেন করবো না? আমার কষ্ট লাগছে ভিতরে, ওরা যখন কইছে তোমার খারাপ কথা, আমি নিজেই পারি না, আমি আমার বোঝার আমি এত ভালোবাসি, সে কাজ করতে পারে না, এর লাগে তো সে রাগারাগি করছি। তুমি আমার মাফ করে দিও, আমি আর কোনোদিন এই ভুল করবো না। আমা তুমি একটু বুঝায় কও না, আর একটু বুঝায় কও। মা গো তুমি আমার কথাটা শোনো, আমার দিকে একটু চাও, পরে আরেকটা সুযোগ দাও মা। তুমি যদি চাও গা, আমি সত্যি সত্যি পাগল হয়ে যাবো গা, পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো, আর মানুষ দেখলে কইবো ওই পাগল, বউ পাগল, বক্কর যাইতেছে। তুমি কি চাও আমি তোমার লেগে পাগল হয়ে যাই? ও বিশ্বাস করে আমি পাগল হয়ে যাবো, আমি হ্যাঁ একদম চুপ। হ্যাঁ অখাদাও পোলা পোলা গে চলবা না, কথা দিলাম আমি আর চলতাম চলতাম না। কোনো মানুষের আশেপাশে কথা কানে দিবা না। আল্লাহ, আমি কানে ধরছি আম্মা, কানে ধরছি, তুমি সাক্ষী, আমি কোনোদিন এগুলো চলবো না বউ, এমনি একটা তাক দিবা, তাকের বাইরে জীবনও যাবো না। আমার কথার বাইরে কোনো কিছু করবা না। সম্ভব না, কোনোদিনও যাবো না, কইলাম তো। একদম মনে করো তোমার বাইরে একটা ছোট নর্তনা, এই যে ছোটটা এরকম থাকবো। সে তো নইছে মাথায় ভালো করে ঢুকছে কথাগুলি, এলা বৌমার কাছে ক। বউ আমি আর কোনোদিন কিচ্ছু করবো না, তোমার কথার বাইরে কিছুই করব না, কথা দিলাম। যা অনেক কইছে, এলা বৌমারে লয়ে ডাক্তারের কাছে যা। ও ডাক্তার কাছে যাবা? আগে কইবা না, চলো। ডাক্তারের কাছে কেন? তোমার কি শরীর খারাপ হইছে? আমারে কইবা না, কি হইছে তোমার? হ্যাঁ আম্মা, কি হইছে কিছু তো কয় না, আমার বউর কি সমস্যা? হ্যাঁ ডাক্তারের কাছে নিমু কে? কাই রাইতে তো তোমার হুঁশ আসিল না, আসিলা তো অচেতন, রাত ধরে কলপার ভাষায় বৌমা বমি করছে। ও আল্লাহ, বমি
তোমার পেট খারাপ, তুমি আমার কইবা না, তাহলে তো আমি ওষুধ আনতে যাইতাম, এতক্ষণ থাকতাম নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি ওষুধ নিয়ে আইতেছি আম্মা। তোর ওষুধ আনো লাগবে, তুই ডাক্তারের কাছে লয়ে যা, গেলে জানবি কি হইছে বৌমার। আচ্ছা আমি তো বুঝলাম, ডাক্তারের কাছে খালি কিছু গেলে জানতে পারবো। তোমার জানা থাকলে তুমি আমার কও না। মনে হইতাছে আমি দাদি হবো। তুমি দাদি হইবা? আমার মা দাদি হইবে, তা আমার লাভ। আরে হারামজাদা, তুই তো বাপ হবি, বাপ, আব্বা। আম্মা আমি বাবু মু, আমি বাবু মু, আমি বাবু মু, আমি বাবু মু। ওপারে লইয়া যা, তুই ওপারে লইয়া যা। তুই ডাক্তারের কাছে যা, আমি ঘরে যাই। সত্যি আমি বাপু মু? মেরে দিলাম। ওরে আল্লাহ রে, কি লাগছে, আমার খুশি লাগছে।